হেফাজতের আন্দোলন ঘটতেছিল। প্রথমে আন্দোলনের জায়গাটা ছিল এখানে ইসলামের উপরে আঘাত দিয়েছিল শেখ হাসিনা, দাঁড়িয়ে ধরে টান দিয়েছিল, আলেম ওলামাদের উপরে নির্যাতন করেছিল। তখন উম্মতের রাহবার হিসাবে আল্লামা শাফি হেফাজতে ইসলামের মাধ্যমে ইসলাম রক্ষার জন্য, কারণ এমনি ভারতের আগ্রাসনের কারণে এখানে মুসলমানরা বিপদে আছে, সবাইকে রক্ষার জন্য ইসলামের তাহজিব তামাদ্দুন আইন কানুন রক্ষা করার জন্য উনি আন্দোলনের ডাক দিয়েছিলেন। তো সেখানে আমরা দেখেছিলাম যে সবাই যখন মানুষ ঐক্যবদ্ধভাবে শাপলা চত্বরে এসেছিল, সেই শাপলা চত্বরে সন্ধ্যার দিকে আক্রমণটা শুরু হয় এবং আক্রমণ এমন একটা পর্যায়ে যায় অসংখ্য ভাই আমাদের শহীদ হন। সেখানে আলেমরাও ছিলেন, যারা জেনারেল শিক্ষা শিক্ষিত তারাও ছিলেন। তো ওই রাতে পল্টনের যে গেটটা আছে, বিভিন্ন গেটে শিবির জামাতের বাইরা একটা দেওয়াল সম একটা ইস্পাত সময় একটা দেওয়াল গড়ে তোলে, যে তারা প্রতিবাদ শুরু করে এবং অনেক ভাইকে তারা রক্ষা করে। আলেম ওলামারা একসাথে দাঁড়িয়ে যায়। ওই দিন কোনো বাংলাদেশে ইসলামের মধ্যে কোনো ধারা ছিল না, কে জামায়াত ইসলামী, কে সুন্নি, কে পীরপন্থী, এটা ছিল না। সবাই একসাথে সবাই ভাইদেরকে সেভ করতেছিল এবং আইয়ামে জাহিলিয়াতের আওয়ামী সন্ত্রাস থেকে সবাইকে রক্ষা করতেছিল। এবং সেখানে প্রচুর বিএনপির যারা সমর্থক, যারা ইসলাম প্রিয়, তারা জয়েন করেছিল। কিন্তু যেই ঘটনাটা বাংলাদেশের ইতিহাসে ঘটেছিল সেই সময় হলো বিএনপির যারা টপ লিডারশিপ, তারা কিন্তু সে সময় সিদ্ধান্তহীনতা ভুগছিলেন। আন্দোলনে তারা জয়েন করবেন নাকি করবেন না। খালেদা জিয়ার কিন্তু, বেগম খালেদা জিয়ার চরম ইচ্ছা ছিল সে আন্দোলনে এটাতে অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের একটা পরিবর্তন ঘটে। এবং ওই সময় বিএনপির টপ লিডাররা কিন্তু এই যে যখন মুসলমানদের উপর অ্যাটাক হচ্ছিল, এই ধরনের হত্যাযোগ্য নেমে এসেছিল, তারা কিন্তু এটার বিরোধিতার জায়গাটায় যান নাই এবং ফিল্ডও নামেন নাই। এবং ওই তৎকালীন সময়ে ঢাকাকে কিন্তু নেতৃত্ব দিতেন মির্জা আব্বাসকে অনেকবার কথা বলা হয়েছিল, কিন্তু একটা বারের জন্য মাঠে নামেন নাই। উনি যদি নামতো, বিএনপির টপ লিডাররা যদি জানতো, শাপলাতে আমাদের কোনো ভাই শহীদ হতো না। এটা ইতিহাসের নির্মোহ সত্য। এবং এই শাপলার ঘটনার পরে জুনায়েদ আহমেদ বাবুনগরীকে হলো কাশিমপুর জেলে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। আমি কারাগারে ছিলাম, আমি হসপিটালে ছিলাম। তো জেলে একটা বিষয় থাকে যে আব্দুল কাদের মোল্লা ভাই, শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই, উনি সবার জন্য রান্না করে কই মাছ পাঠাইতেন। আমিও খেয়েছি, যারাই জেলে গিয়েছে টপ লিডারশিপ সবাই খেয়েছে। উনিও শহীদ আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, যিনি আলেমদেরকে ঐক্যবদ্ধ করেছেন, ওনার জন্য উনি খাবার পাঠিয়েছিলেন। কিন্তু সমস্যা হলো যে জামায়াত ইসলামী সুন্নি মিলন মেলা না থাকার কারণে একসাথে খাবার খাওয়া, একসাথে আড্ডা দেওয়া, এগুলো রেওয়াজটা ছিল না। রেওয়াজ না থাকার কারণে সেখানে একটা যে পরিস্থিতির সৃষ্টি হয়, পরবর্তীতে কিন্তু জুনায়েদ আহমদ বাবুনগরী এই খাবার গ্রহণের মধ্য দিয়ে এই যে ট্যাবু, এটা ভেঙে দিয়েছিলেন। এবং উনি এত দারাজ দিলেছিলেন যে কওমি, আলিয়া, সুন্নি, জামাত সবার মধ্যে যে ভেদাভেদের একটা দেওয়া, সেটাকে রিমুভ করে নিয়ে সবাইকে বুকে জড়িয়ে নিয়েছিলেন। এবং আল্লামা জুনায়েদ আহমদ বাবুনগরী যেভাবে হলো কাদের মোল্লা সাহেবকে সম্মান করেছিলেন, শহীদ কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইকে, শহীদ কাদের মোল্লা রহমতুল্লাহ আলাই আল্লামা জুনায়েদ আহমদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইকে সেভাবে সম্মান প্রদর্শন করেছিলেন। এটা সম্প্রীতির বাংলাদেশ ছিল ওই সময়, যখন আলেম ওলামা প্রত্যেককে সম্মান করেছিল।